গোয়েন্দা এস এবং গয়না চোর। নিলামকারী বন্ধুগণ, উপস্থাপনা করছি বিরল থেকে বিরল আইকনিক কিংবদন্তির মূল্যবান ক্রাউন জুয়েল, মিশরের ফার্স্ট লেডি ফারাও রানী মারমিত, যিনি 3005 বছরেরও বেশি আগে শাসন করেছিল। এই রত্নটির মূল্য কমপক্ষে $30 মিলিয়ন। ধরে রাখুন নিজের নিঃশ্বাসকে। একটা $30 মিলিয়ন গয়না ইজিপ্ট থেকে চুরি হয়ে গেছে, আর সেটা চুরি হয়েছে এনসিয়েন্ট ওয়ার্ল্ড নামের একটা কোম্পানির নিলামি থেকে। এটা আমাদের এলাকা, অন্তত এটা একটা সাইবার অপরাধ নয়। আপনি আগের ক্ষেত্রে দ্বিতীয় লিড খেলা পছন্দ করেন না, তাই না? প্রধান নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছেন। এটা সত্যি একটা হাই প্রোফাইল কেস, আমার ফলাফল প্রয়োজন দ্রুত। আমাদের ফার্মের মালিক এবং বাকিদের দেখতে হবে, এবং সেখানকার নিরাপত্তা কর্মীদেরও। চলুন যাই। প্রধান, আপনি জানেন তিনি কেমন? আমি এলাম। একটা বাচ্চা আমার কেস সামলাবে? হ্যাঁ স্যার, আপনি কি চান তদন্ত শুরু হোক নাকি? বলুন। বের করে আনার সময় মনি ছিল সেখানে, কিন্তু কিভাবে অদৃশ্য হতে পারে? আপনার নিলাম সম্পর্কে বলুন। কারা অলংকার অ্যাক্সেস করেছিল সেদিনকে? আমরা 3 জন অংশীদার। আমরা সারা বিশ্ব থেকে জহরত প্রাচীন জিনিসপত্র কিনেছিলাম যা দুষ্প্রাপ্য, এবং আমরা আমাদের কর্মীদের জন্য এবং সাধারণ জনগণের জন্য আপনার দাতব্য সংস্থাও চালাই। প্রকৃতপক্ষে এই নিলামের আয়ের 10% রিমদের জন্য প্রাচীন বিশ্ব ট্রাস্টে চলে যেত। হামফ্রি অসুস্থ, সে বাড়ি চলে গেছে। এটা কিন্ড্রেড এবং কেইন হামফ্রি আমাদের 3য় অংশীদার। শুধুমাত্র আমরা 3 জন অংশীদার এবং আমাদের নিরাপত্তা প্রধান। সেই গয়নাগুলোর অ্যাক্সেস ছিল। আমাদের সন্দেহ করার মতো কেউ নেই। জ্যাক সম্পর্কে কি? জ্যাক? কিন্তু আমরা যাকে চুরি করতে ধরেছি, মনে আছে? জ্যাক আমাদের কয়েক মাস আগে নিরাপত্তা প্রধান ছিল। আমরা একবার তাকে অত্যন্ত মূল্যবান নেকলেসের চুরি করতে ধরেছিলাম এবং আমরা তাকে গ্রেপ্তার করিয়েছিলাম। কিন্তু তারপরে আমরা ভেবেছিলাম যে প্রত্যেকেই দ্বিতীয় সুযোগের জন্য যোগ্য, এটা উচিত। তাই প্রায় 2 মাস আগে আমরা অভিযোগের প্রত্যাহার করে তাকে মুক্তি দিয়েছিলাম। আমি তোমাকে বলেছিলাম এটা করো না, দেখলে তো সে তার প্রতিশোধ নিল আপনার কাছে। আমি ভাবতেই পারছি না যে এটা কিভাবে হলো। গয়নাটা সকাল বেলাতেও এখানে ছিল। দেখো, কেউ ভেতরে আসেনি, কেউ বাইরে যায়নি। আমাকে আপনার সিস্টেম ব্যাখ্যা করুন। তো এটা হলো একটা ডিজিটাল লকিং সিস্টেম, যেটা নিজে 2টো আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে তৈরি, আর যেটা 24 ঘন্টায় পরিবর্তিত হয়। এই পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি আমার মোবাইল ফোনে চলে আসে, আর আমার মোবাইল ফোন থেকে 3টে পার্টনারের কাছে চলে যায়। কোনো চতুর্থ মানুষ এটাকে অ্যাক্সেস করতে পারবে না। বুঝলাম। সিস্টেম কত সেকেন্ডে পাসকোড পাঠায় যদি বলেন? ঠিক 12টার সময়। তাহলে বুঝলাম, 12টা থেকে 9টার মধ্যে। যখন নিলাম অনুষ্ঠিত হয়েছিল তখন এটা হ্যাক করার জন্য 9 ঘন্টা বাকি ছিল। হতে পারে, কিন্তু এই সিস্টেমটাকে হ্যাকিং করা ইম্পসিবল। আমাদের 3টে লেয়ারের অথেন্টিকেশন আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়েও, বুঝেছো? জ্যাক হতে পারে। আপনার পূর্বসূরির কি কোনো অ্যাক্সেস সিস্টেম থাকবে না? সে চলে যাওয়ার পরে এই সিস্টেমটা ইনস্টল করা হয়েছিল, কিন্তু সে এই সিস্টেমের ব্যাপারে সবকিছুই জানে। চুরির মুহূর্তে কি আপনি সেখানে ছিলেন? না। আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই, কখন চুরিটা হয়েছিল তখন ধরা পড়বে। সেটা বর্তমানে এখন আর নেই, যেহেতু আমি তোমাকে বলেছি এটা একটা নতুন সিস্টেম। কিন্তু এটা যে করেছে তাকে অবশ্যই জেলে যেতে হবে, বুঝেছো? 3য় অংশীদার হামফ্রি, আসুন তাকে একবার দেখে আসি। জর্জ ফিলিপ, এনশিয়েন্ট ওয়ার্ল্ডের পার্টনারদের বন্ধু। তিনি এই অ্যান্টিক গহনা ছিনতাইয়ের আতঙ্ক প্রকাশ করেছিল। এই শহরের আইন শৃঙ্খলা ভাঙা সত্যিই দুশ্চিন্তাজনক, কিন্তু এটি এমন প্রতিষ্ঠান থেকে চুরির ঘটনা ঘটেছে যেই প্রতিষ্ঠান এত দান করেছে তা ভোলা যায় না। কেসটা বড় হচ্ছে এস।
হ্যালো, বাবাকে ডাকো। আমাকে মারছে, কে করবে আমার সাথে এরকম কাজ? হ্যাঁ, মিস্টার কিনড্রেড মনে করেন যে জ্যাক এই ডাকাতের পরিকল্পনা করতে থাকতে পারে। জ্যাক, সে চুরির পর আমরা তাকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, একজন অপরাধী সর্বদাই অপরাধী থাকে, বুঝলে? কিন্তু না, কিন্তু প্রমাণ ছাড়া তো কাউকেই কখনো চোর বলা ঠিক হবে না, তাই না? পার্সি, এসো। 2 মাস আগে মুক্তি পেয়েছে জ্যাক। এমন পরিকল্পনা করতে পারে? আমরা আমাদের রত্ন ফেরত চাই। আরে আচ্ছা, এই বাড়িটা কি জ্যাক ক্যাসিট্রোর? হ্যাঁ হ্যাঁ, আপনি কি জানেন তিনি কোথায় এখন? আমি শুনেছি যে জ্যাক প্রায় 2 দিন আগে মুক্তি পেয়েছে, কিন্তু সে এখানে আসেনি। আপনি কোথা থেকে শুনেছেন? কেউ একজন গতকাল যাকে খুঁজতে এসেছে, কিন্তু জ্যাক একজন ভালো মানুষ সেটাই ভেবেছিলাম, কিন্তু কেউ কখন যে বদলে যায় কে জানে। মার্ক, জ্যাক আর প্রাচীন বিশ্ব সম্পর্কে তথ্যগুলো পেতে আপনার আমার প্রয়োজন আছে। আপনার সবচেয়ে বিশ্বস্ত উৎস আমায় ব্যবহার করুন। কি? কেন? এবং আপনি তথ্য সংগ্রহ করার সময় আর্নল্ডের বাড়ির সামনে ড্রপ করে দিন। তোমার যেটা জানার দরকার ছিল সেটা ঠিক যা ভেবেছিলাম। এটা প্রাচীন বিশ্বের 3 অংশীদারের সাথে দেখা করার সময়, তাই না? আপনার কাছে থাকা সমস্ত গয়নাগুলো নিরাপদ স্থানে সরিয়ে দেওয়ার জন্য আমার আপনাকে প্রয়োজন, বুঝতে পারলেন? কারণ সেগুলো হ্যাক হয়েছে কিনা সেটাও দেখতে হবে এবং আপনার নিরাপত্তা ব্যবস্থা বিশ্লেষণ করতে হবে। তারপর পুরো প্রক্রিয়াগুলোকে কমপক্ষে 7 থেকে 10 দিন লাগবে। ততদিন পর্যন্ত আপনার অন্যান্য মূল্যবান জিনিসপত্র অন্য স্থানে রেখে দিয়ে আসুন। ঠিক আছে, এটাই করতে হবে এবার। তাহলে আমরা আগামীকাল সকাল 8টা থেকে কাজ শুরু করব। এবার কি ভাবছো এস? চোরের সাথে দেখা করার জন্য প্রস্তুত হও। আমি যেখানে বলছি সেখানে গাড়িটা নিয়ে যাও। হ্যাঁ, আমি এটাই ভেবেছিলাম। আমার ছেলে পার্সি, আমি বিশ্বাস করতেই পারছি না এটা। আপনি কি সত্যি নিজের ছেলেকে বিশ্বাস করতে পারেন মিস্টার হামফ্রি? একদম বিশ্বাস করতে পারি। তাহলে কেন গয়নার পাসপোর্টের সাথে তারও শেয়ারের হিসাবে দেননি? তারপর তিনি আপনার কোম্পানির জন্য দাতব্য সংস্থার প্রধান, প্রাচীন বিশ্ব, তাই না? কেউ আমাকে বলবে এখানে কি হচ্ছে? স্যার, আপনি কি ব্যক্তিগতভাবে জ্যাককে মুক্তি দিয়েছিলেন? হ্যাঁ না, পার্সি করেছে শেষবারের মতো। কিন্তু কি হচ্ছে এখানে? জ্যাক যে নেকলেসটা চুরি করেছে তার পেছনের সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখেছেন আপনি? না, জ্যাক এটা মুছে ফেলেছিল। তাহলে আপনি কি করে বিশ্বাস করলেন যে সে চোর? পার্সি তাকে লাল হাতে ধরেছিল। জ্যাক, আপনার কাছে ফুটেজ আছে? হ্যাঁ, একটা অনুলিপি আছে আপনার পেনড্রাইভের মধ্যেই। পার্সি, আমি তাকে ধরেছিলাম এবং পুলিশের কাছে নিয়ে আসার চেষ্টাও করেছিলাম, কিন্তু চুরির জন্য দোষারোপ করে সে আমাকে গ্রেফতার করে আমায়। এস, তুমি কি করে খুঁজে পাবে এটা? পার্সির উপর সন্দেহ তখনই হয়েছিল যখন হঠাৎ করে জ্যাককে অপরাধী বলতে পরিবর্তন করেছে। জ্যাককে ক্রিমিনাল বলাতে। ঠিক আছে, একজন অপরাধী সর্বদাই অপরাধী থাকে, বুঝলে? কিন্তু না, প্রমাণ ছাড়া তো কাউকেই কখনো চোর বলা ঠিক হবে না, তাই না? এবার সমাধান হবে। সন্দেহ আর একটা বিষয় হলো, যখন আপনারা দুজনকেই বলেছিলেন যে জ্যাককে 2 মাস আগে মুক্তি দেওয়ার কথা, এবং তার প্রতিবেশীও বলেছিল জ্যাক 2 দিন আগেই শুধু মুক্তি পেয়েছিল, 2 দিন আগেই।
তিনি এখানটা কোথা থেকে শুনলেন? আমরা যখন রাস্তার সিসিটিভি ক্যামেরাগুলো চেক করছিলাম, আমরা দেখলাম পার্সি ড্রাইভার যেন জ্যাককে কোথাও খুঁজছে। সুতরাং আমি জ্যাকে গ্রেপ্তারের জন্য বিশদটা পরীক্ষা করছিলাম। জ্যাককে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু 6 মাস আগে মামলা কখনো বিচারের জন্য আসেইনি। আমরা আবিষ্কার করেছি যে আপনার পরিবারের বন্ধু বিচারক ফিলিপ নিশ্চিত করেছে যে জ্যাক কোনো বিচার ছাড়াই কারাগারে থাকতেন, কারণ আদালতে জ্যাক সত্যি কথাই বলেছিল। কিন্তু যে তাকে মুক্তি দেওয়া হয়েছিল যাতে এই ডাকাতির জন্য সে সম্পূর্ণভাবে জ্যাককেই দায়ী করতে পারে, অন্য কাউকে না। সেদিনের খবরে আমি পার্সির সাথে একটা ভিজুয়াল দেখেছি যা আপনার নিরাপত্তা প্রধান আর্নল্ডের সাথে খুব পরিচিত। আশ্চর্যের বিষয়, তাই না? একজন ব্যক্তি যিনি পাসপোর্ট সম্পর্কে গোপনীয়তা রাখেন না, তিনি তার প্রধানের সাথে এত পরিচিত। হ্যাঁ আর্নল্ড, এটা কিভাবে? আচ্ছা, মিস্টার পার্সি যে চ্যারিটিগুলোকে হ্যান্ডেল করে, তিনি সমস্ত কর্মীদের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন। যখন আমি সিকিউরিটি চিফ হয়েছিলাম, তখন মিস্টার পার্সি নিজে আমার কাছে এসেছিলেন এবং আমাকে সিকিউরিটি ফোন দিয়েছিলেন। সেই নিরাপত্তা ফোনটি একটি ক্লোনিং ম্যালওয়্যার ছিল যা আর্নল্ডের ফোনে প্রাপ্ত সমস্ত কিছু ক্লোন করে। তাহলে পার্সি সমস্ত পাসকোড পেয়েছিল। কিন্তু মনিটা কোথায় গেল এবং কিভাবে? আমি যখন ঘরের লকারে পৌঁছালাম, এই মুকুটে লকারটি অন্যান্য তুলনায় সবকিছু উঁচু পেডেস্টাল ছিল। রত্ন লুকাতে না গেলে রত্নকে সরিয়ে রাখতে হবে, এটা আমি ভালো করেই জানতাম। এর মধ্যে একটি অন্তর্নির্মিত রিমোট কন্ট্রোল রয়েছে যা রত্নটিকে একটি ভেতর থেকে বাইরে টেনে আনতে পারে, যা অসম্ভব, কিন্তু যন্ত্র দ্বারা এটাই সম্ভব। কিন্তু আমি তো চোরকে হাতে নাতেই ধরতে চেয়েছিলাম, তাই আমি ইচ্ছাকৃতভাবেই আপনার রত্নগুলো সরানোর জন্য এবং বিশ্লেষণের জন্য আপনার নিরাপত্তা সফটওয়্যারকে সরানোর কথা বিষয় নিয়ে ভেবেছি। সুতরাং আমরা আগামীকাল সকাল 8টা থেকে কাজ শুরু করব। আমি জানতাম যে লকার পরিদর্শনের জন্য চোরটা রত্ন উদ্ধার করতে আসবে, এবং তিনি তাই করেছেন যা আমি ভেবেছিলাম, এবং তাই হলো। পার্সি, তুমি কিভাবে? আমি এসব অপ্রয়োজনীয় ব্যাপার নিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি দাতব্য সংস্থা চালাতে যাতে তুমি দায়িত্বশীল ও সদয় হতে পারো, পরিবর্তে তুমি একজন অপরাধী হলে। কি মনে করেন আমি যে সম্পদ আমার ন্যায্য অধিকার ছিল সে নষ্ট হতে দেবো? এটা হতে পারে না। আমি ইতিমধ্যেই ডার্ক ওয়েবের রত্নটির মধ্যে $50 মিলিয়ন চুক্তি করেছি। এবার তুমি বুঝলে? আমি ভেবেছিলাম চুরির জন্য জ্যাককে দায়ী করব, কিন্তু কিন্তু এই ছেলেটা আমার পরিকল্পনা সব নষ্ট করে দেয়। তুমি জেলে একটা নতুন জীবন পেতে চলেছো, জানো তো? এবং আদালতে বিচারক ফিলিপও যে এই চ্যারাডে তোমাকে সাহায্য করতে চলেছে।